সবাইকে তো আইডিও নোটিফিকেশন আমাদের বেরিয়ে গেছে, তোমরা কিন্তু সকলে শর্ট নোটিফিকেশন পেয়ে গেছো। আজকে আমরা এখনো পর্যন্ত 4টে আইডিওর পরীক্ষা অলরেডি কিন্তু হয়ে গেছে। 1996 একটা হয়েছিল, 2001 একটা হয়েছিল, 2007 একটা, আর 2019 এটা কিন্তু রিসেন্ট আমাদের হলো। ঠিক আছে, এখানে আমি পুরো কোশ্চেনপত্র অ্যানালাইসিস করব এবং অ্যানালাইসিস করে কোন বিষয়ে, মানে এখানে সাবজেক্ট ওয়াইজ কোন সাবজেক্টে কত মার্কস এসেছিল, এখান থেকে তোমরা কিন্তু একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবে। মানে 1996 থেকে 2019 পর্যন্ত যে আইডিওর যে প্যাটার্নটা, এক্সামিনেশন প্যাটার্নটা, সেটা কীরকমভাবে এসেছিল এক এক করে আমরা কিন্তু ইয়ার ওয়াইজ দেখবো। সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখতে থাকো, তোমাদের কিন্তু অনেক বেশি হেল্প হবে এই সিঙ্গেল ভিডিওতে। মানে তোমাদের আমি ধরে নিতে পারো জীবন থেকে 4-5 ঘন্টা আমি বাঁচিয়ে দিলাম এই অ্যানালাইসিসটা করে, কারণ তুমি এই অ্যানালাইসিসটা করতে গেলে 4 থেকে 5 ঘন্টা তোমার লাগবে, এই অ্যানালাইসিসটা করতে আমারও 4-5 ঘন্টা লেগেছে। ঠিক আছে, আর এই যে আমাদের ভিশন ডাব্লিউবিসি যত ক্লাস পিডিএফ বলো বা যত আমাদের ইউটিউবে ক্লাস হয়, ফ্রি টেস্ট হয়, সমস্ত কিন্তু আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম যে অ্যাপ রয়েছে ওই অ্যাপে কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। তোমরা যারা জানো না, আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিও, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর ওই অ্যাপ্লিকেশনে ইউটিউব ক্লাস হচ্ছে আমাদের এই ভিডিওর এই ডাব্লিউবিপিএসসি সেকশনে আমরা কিন্তু দিয়ে থাকি। ঠিক আছে, তোমরা ওখান থেকে গিয়ে কিন্তু ডাউনলোড করে নেবে। আর আজকের যে ক্লাসের যে পিডিএফটা থাকবে তোমাদের অ্যানালিসিস পিডিএফটা, সেটাও আমি ওখানে এই অ্যাপ্লিকেশনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। চলো এবার এক এক করে শুরু করি। আইডিও প্রিলিমস তোমরা সকলেই জানো যে প্রিলিমিনারি হয়, তারপরে ইন্টারভিউ হয়, তারপর তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যায়। এবার প্রিলিমস পরীক্ষা আমাদের 100 নম্বরে হয়। এবার হচ্ছে আমাদের যে লেটেস্ট প্যাটার্ন রয়েছে সেই অনুযায়ী বলছি। এবার 1996 সালে কোন কোন সাবজেক্টে কতগুলো কোশ্চেন এসেছিলো সেটা এবার দেখে নিয়েছি। আমি পুরো জিকে পোর্শনটা কিন্তু এখানে কভার আপ করেছি। যেমন তোমরা যদি এনশিয়েন্ট ইন্ডিয়ান ধরো তাহলে কিন্তু 1টা কোশ্চেন, মিডিয়েভেলে 3টে কোশ্চেন, আইএনএমে 5টা কোশ্চেন, ইন্ডিয়ান জিওগ্রাফি 6টা কোশ্চেন, ইন্ডিয়ান পলিটি 8টা কোশ্চেন, ইন্ডিয়ান ইকোনমি 6টা কোশ্চেন, জেনারেল সায়েন্স 33 কোশ্চেন, স্ট্যাটিক জিকে 17টা কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স 14টা কোশ্চেন, এবং ওয়েস্ট বেঙ্গল জিকে এবং ইন্ডাস্ট্রি থেকে কোশ্চেন কিন্তু আমাদের 6খানা কোশ্চেন। মানে মেনলি তোমাদের 2019 সালে এই ইন্ডাস্ট্রি থেকে কিন্তু কোশ্চেন একটাও দেয়নি। ঠিক আছে, 0 কোশ্চেন ছিল। কিন্তু এখানে তোমরা কিন্তু 1996 সালে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রি থেকে 6খানা কোশ্চেন দিয়েছিল। যেহেতু ইন্ডাস্ট্রি যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে আছে, হয়তো পিএসসির মর্জি তোমাদের দিল না দিল সেটা তো তোমাদের ওটার উপরে পিএসসির উপরে সব কিছু থাকছে, কিন্তু তোমাদেরকে কিন্তু পড়ে যেতে হবে। ওকে, তাহলে আমরা 1996 দেখে নিলাম। চলো এবার 2001-এরটা আমরা দেখি। 2001 সালে একবার হয়েছিল এনশিয়েন্ট ইন্ডিয়ান থেকে 1টা কোশ্চেন, মিডিয়েভেল থেকে 2টো কোশ্চেন, আইএনএম থেকে 2টো কোশ্চেন, ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে 11টা কোশ্চেন, ইন্ডিয়ান পলিটি থেকে 7টা, ইন্ডিয়ান ইকোনমি থেকে 3টে, জেনারেল সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার, ইভিএস সব মিলিয়ে এই 5টা সেগমেন্ট থেকে তোমাদের 17খানা কোশ্চেন জিজ্ঞেস করেছিল। স্ট্যাটিক জিকে খুব ইম্পর্টেন্ট, 11খানা কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স 4খানা কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গল জিকে এবং ইন্ডাস্ট্রি থেকে 7খানা কোশ্চেন জিজ্ঞেস করেছিল। তাহলে আমরা একটুখানি আভাস পাচ্ছি যে দেখো এই যে সেগমেন্টটা এখানে কিন্তু দেখো তোমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি, ঠিক আছে, আইএনএম, ইন্ডিয়ান জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, স্ট্যাটিক জিকে, তারপরে ইন্ডাস্ট্রি, এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু 2 বছরের পর পর কিন্তু অনেক কোশ্চেন দিয়েছিল। পলিটি থেকে প্রচুর কোশ্চেন দিয়েছিল। ঠিক আছে, এবার সেই তুলনায় দেখতে গেলে এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি থেকে অনেক কম কোশ্চেন দিয়েছিল। তারপর তোমাদের আইএনএম থেকে 2001-এ কিন্তু কম কোশ্চেন ছিল, কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে কিন্তু ভালো কোশ্চেন আসছে, সায়েন্স থেকে ভালো কোশ্চেন আসছে। তাহলে ট্রেন্ডটা তোমরা বুঝতে পারছো। তারপরে হয়েছিল 2007 সালে একবার হয়েছিল। 2007-এ দেখো এনশিয়েন্ট থেকে 2টো, মিডিয়েভেল থেকে কোনো কোশ্চেন দেয়নি, আইএনএম থেকে 6টা, ইন্ডিয়ান জিওগ্রাফি এগেইন তোমাদের অনেকগুলো কোশ্চেন দিয়েছে, ইন্ডিয়ান পলিটি এগেইন অনেকগুলো কোশ্চেন, ইন্ডিয়ান ইকোনমি, জেনারেল সায়েন্স, স্ট্যাটিক জিকে স্টার মার্ক রাখবে এটাকে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইন্ডাস্ট্রি এবং ওয়েস্ট বেঙ্গল জিকে থেকে 9টা কোশ্চেন। এটা হচ্ছে 2007 সালে দিয়েছিল। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে আস্তে আস্তে অ্যানালাইসিসগুলো যত আমরা এগুচ্ছি তত কিন্তু আমাদের কিন্তু সাবজেক্ট ওয়াইজ একটা ক্লিয়ারিটি কিন্তু আসছে। এবার এত বছর পর, দীর্ঘ 12 বছর পর আমাদের কি হলো, 2019 সালে কিন্তু আমাদের পরীক্ষাটা আবার হলো। এখানেও কিন্তু সেম প্যাটার্ন ফলো করা হয়েছে। দেখো জেনারেল সায়েন্স দেখে নাও, জেনারেল সায়েন্স 29খানা কোশ্চেন, ইন্ডিয়ান জিওগ্রাফি 5খানা কোশ্চেন, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট 5টা কোশ্চেন, তারপর দেখো স্ট্যাটিক জিকে 7টা কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স 3টে কোশ্চেন। এখানে কিন্তু ইন্ডাস্ট্রি এবং ওয়েস্ট বেঙ্গল জিকে থেকে কোনো কোশ্চেন কিন্তু দেয়নি। ঠিক আছে, 2019 সালে। তো সুতরাং 2024-এ দেবে না এমনও কিন্তু কারণ নেই, কারণ প্রিভিয়াসলি 3টে ইয়ারে কিন্তু দিয়েছে। ইন্ডিয়ান পলিটি থেকে 3টে কোশ্চেন দিয়েছিল। এবার তোমাদের চলে আসো সিনোনিম অ্যান্টোনিম। এখানে নতুন করে একটু প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, সেখানে তোমার সিনোনিম অ্যান্টোনিম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এইখান থেকে 10টা কোশ্চেন তোমাদের ঢুকিয়ে দিয়েছিল। ঠিক আছে, অ্যাভারেজ থেকে 1টা কোশ্চেন, প্রফিট অ্যান্ড লস থেকে 4টে কোশ্চেন। আমি তোমাদের এই যে রিসেন্ট যে ইয়ারটা আমাদের 2019 সালে সব পড়া টপিক কেন দিলাম, কারণ এটাই আমাদের রিসেন্ট ট্রেন্ড ফলো হচ্ছে।
কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবে, এই ট্রেন্ডের মধ্যেও কিন্তু তোমাদের জিএস যে পার্টটা রয়েছে এখান থেকে কিন্তু ভালো ওয়েটেজ কিন্তু রয়েছে। সব থেকে বেশি ওয়েটেজ রয়েছে তোমাদের স্ট্যাটিক জিকে এবং জেনারেল সায়েন্স আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এখানে কিন্তু তোমাদের 29খানা কোশ্চেন জিজ্ঞেস করেছে। তাহলে তোমাদের আইডিও এক্সামটা কিন্তু মেনলি 3-4টে বিষয়ের উপর খুব ভালো লক্ষ্য করে দেখো দাঁড়িয়ে রয়েছে। একটা হচ্ছে স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল সায়েন্স, পলিটি, ইন্ডিয়ান জিওগ্রাফি এবং আইএনএম। এই 7টা চ্যাপ্টার খুব ভালো করে তোমরা জিএস এর রেডি করবে, এটা কিন্তু বলার বক্তব্য। কি কি করবো দাদা? আইএনএম করবো, ভালো করে একদম নোট ডাউন করে নাও। ইন্ডিয়ান জিওগ্রাফি করবো, ইন্ডিয়ান পলিটি করবো, জেনারেল সায়েন্স করবো, স্ট্যাটিক জিকে করবো, কারেন্ট অ্যাফেয়ার্স করবো, আর ওয়েস্ট বেঙ্গল জিকে এবং ইন্ডাস্ট্রিটাও করবো। কারণ পরবর্তীতে হয়তো দেখা যাবে 5টা কি 7টা কোশ্চেন ইন্ডাস্ট্রি থেকে দিয়ে দিল, এখনো পর্যন্ত কিন্তু দেয়নি, কিন্তু পরবর্তী হয়তো দিতেও পারে। অনেকে কমেন্ট করে বলছে দাদা তুমি মিসগাইড করছো, প্রিভিয়াস ইয়ার দেখো। প্রিভিয়াস ইয়ার আলোচনা করি, কিন্তু আমি এই ফিল্ডে কিন্তু মোটামুটি 4-5 বছর ধরে এই পড়ানো বা পড়াশোনা রিলেটেড কিন্তু অ্যানালিসিস রিলেটেড রয়েছি। সুতরাং আমার থেকে বেশি অ্যানালিসিস তোমরা যত না পরীক্ষা দিয়েছো তার থেকে বেশি অ্যানালিসিস আমি করে নিয়েছি। সুতরাং কমেন্টে তোমরা অনেকে লিখছো আমি দেখলাম, কিন্তু তারপরেও আমি বলবো যে তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিকে এবং ইন্ডাস্ট্রি চ্যাপ্টারটা করে, মানে পিএসসিকে কিন্তু কোনো রকম ভরসা কিন্তু করা যাবে না। দেখা যাবে ইন্ডাস্ট্রি থেকে অনেক কোশ্চেন, অনেকে আমি যখন এই বছরে ক্লার্কশিপ পরীক্ষা, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার কোশ্চেন যখন হাই লেভেল করানো হচ্ছিল, কমেন্টে তুমি দেখবে যাও ক্লার্কশিপ প্র্যাকটিসগুলো, এরকম কোশ্চেন আসতেই পারে না, এত হার্ড কোশ্চেন দেবেই না, ইজি কোশ্চেন দেয়, মিসগাইড করছেন, এগুলো বেকার আমরা প্র্যাকটিস করছি। যখন পরীক্ষা হলো ওই ধরনের কোশ্চেনই এসএসসি জিকেগুলোই সব দিয়ে দিয়েছিল। স্টাফ সিলেকশন কমিশন যেটা আমাদের টিসিএস ফলো করে, সেই প্যাটার্নের কোশ্চেন তোমাদের এই ক্লার্কশিপে দিয়েছিল। তাহলে কোনটা দেবে না দেবে প্রিভিয়াস ইয়ারের অ্যানালাইসিস দেখে কোনোদিন কিন্তু যাবে না। হ্যাঁ, তুমি ট্রেন্ডটা ফলো করতে পারো, এইটাই আমাদের সাবজেক্ট আছে, সুতরাং আমাকে এই সাবজেক্টটা ফলো করতে হবে। এখানে দেখো সিনোনিম, অ্যান্টোনিম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলো তোমাকে ভালো করে করতে হবে। এবার আসি আমাদের এখানে দেখো সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং কম্পিউটার, এখান থেকেও 3টে কোশ্চেন তোমাদের দিয়েছিল। এবার হচ্ছে তোমার ম্যাথামেটিক্সে কি কি চ্যাপ্টার এসেছিল? অ্যাভারেজ থেকে দিয়েছিল, প্রফিট অ্যান্ড লস থেকে, সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ডিস্টেন্স, কম্পাউন্ড ইন্টারেস্ট, রেশিও, নাম্বার সিস্টেম, এলসিএম, এইচসিএফ। আচ্ছা, এরপর পার্সেন্টেজ, টাইম, স্পিড, ডিস্টেন্স এবং নাম্বার সিস্টেম, এইগুলো থেকে তোমাদের দিয়েছিল কিসে? ম্যাথের। আর রিজনিংয়ে দেখো কোডিং, ডিকোডিং, মিসিং নাম্বার, একদম ইজি রিজনিং দিয়েছিল, অড ওয়ান আউট, এইগুলো থেকে তোমাদের কিন্তু দিয়েছিল। সুতরাং তোমরা আইডিও পরীক্ষাটাকে যারা মোটামুটি একটা সিরিয়াসলি নিচ্ছ যে আমরা এই পরীক্ষাটায় বসবো এবং পরীক্ষাটা আমি এক চান্সে পাস করবো, অ্যাপ্রক্সিমেটলি আমি আগের দিন বলে দিয়েছিলাম 78 জেনারেল কাট অফ ছিল। তো কাট অফ সবসময় কোশ্চেনের ওপরে হয়, সেটা কাট অফটা আমি এখন থেকে বলতে পারছি না, কিন্তু তুমি তোমার প্রিপারেশনটা যেটা প্রস্তুতি তুমি নিচ্ছ সেটা তুমি ভালো করে নেবে। এবং আমি এই ভিডিওটার মধ্যে ফুল অ্যানালাইসিস করে বলে দিলাম যে কোন কোন চ্যাপ্টারগুলো তুমি তোমার যে রুটিন রয়েছে, স্টাডি রুটিন রয়েছে, সেটা তুমি সর্বাধিক তুমি ওপর দিকে রাখবে। মানে এমন একটা জিনিস যেখান থেকে কোশ্চেন আসেই না, সেটা তুমি পড়ে গেলে সারাদিন ধরে, ওয়ার্ল্ড জিওগ্রাফি পড়ে গেলে, ওয়ার্ল্ড হিস্ট্রি পড়ছো বা তুমি এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি পড়ছো, সারাদিন ওইসবই পড়ে যাচ্ছে। কিন্তু না, তোমাকে একটু স্পেসিফিক সাবজেক্ট ওয়াইজ দেখে নিতে হবে কোন কোন সাবজেক্ট। যেমন সায়েন্সটা খুব ভালো করে তোমাকে পড়তে হবে, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি থরলি ভালো করে পড়তে হবে, নোট বানিয়ে বানিয়ে পড়তে হবে, ঠিক আছে। এদিকে তোমাদের স্ট্যাটিক জিকেটা খুব সুন্দর করে পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্সটা তো পড়ছোই যেরকম পড়ছো, তার সাথে ম্যাথ রিজনিং প্র্যাকটিস করতে হবে, তাহলেই তোমার হয়ে যাবে। আর সিনোনিম, অ্যান্টোনিম আর হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এগুলো তো তোমার প্রিভিয়াস ইয়ারের যে ডাব্লিউবিসিএস রয়েছে সেগুলো তুমি করো, সেখান থেকে হবে। এসএসসি যে তোমাদের স্টাফ সিলেকশন কমিশনের প্রিভিয়াস ইয়ার করো, ওখান থেকেই হয়ে যাবে, ঠিক আছে। আর একটা যেটা লাস্ট অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে তোমরা যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট রয়েছে, যারা আইডিও, নেক্সট ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের জন্য প্রিপারেশন নিচ্ছ, 3টে এক্সামের জন্য ফোকাস করে প্রিপারেশন নিচ্ছ, আমরা কিন্তু একটা জেনারেল কম্বাইন্ড ব্যাচ অলরেডি আমরা এখানে অ্যাডমিশন শুরু করে দিয়েছি, যেখানে 450+ স্টুডেন্ট অলরেডি আমাদের 5 দিনে কিন্তু এনরোল হয়ে গেছে। তোমরা যদি কেউ এনরোল হতে চাও, এই নাম্বারটা রয়েছে 9333111815, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করে বলবে জেনারেল কম্বাইন্ড দাদা, জেনারেল কম্বাইন্ড ব্যাচ 3তে যুক্ত হতে চাই, তুমি তোমাদের কোর্সের যে কোর্স পিডিএফটা আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো। ওখানে দেখে নেবে কি কি পাবে না পাবে ব্যাচের মধ্যে। কম্প্রিহেন্সিভ ওয়েতে ব্যাচটা থাকবে, যেখানে তোমাদের ভিডিও ক্লাস, নোটস, এমসিকিউ যা যা দরকার একটা এক্সাম ক্লিয়ার করার জন্য, ক্লার্কশিপ, মেন্স এবং মিসলেনিয়াস। মিসলেনিয়াসের 3টে সাবজেক্ট সব কিন্তু তোমাদের এখানে কভার আপ হবে। মেন বিষয় হচ্ছে এখানে 30,000+ কিন্তু তোমাদের এমসিকিউ থাকছে এই কোর্সটার মধ্যে। তো এত বড় একটা কোর্স যদি তুমি ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে পারো, হোপফুলি তোমার এই 3টে এক্সামই ক্লিয়ার হয়ে যাবে 2025-এ। কিন্তু তোমাকে কিন্তু পড়াশোনাটা ঠিকঠাক করে করতে হবে আমাদের সাথে, যেরকমভাবে পড়াবো, যেরকমভাবে মেটেরিয়াল দেবো, সেরকম যদি করতে পারো, ডেফিনেট করে তোমার কিন্তু রেজাল্ট আসতে বাধ্য। চলো তাহলে আজকে আইডিও নিয়ে আমি একটা অ্যানালাইসিস করে দিলাম। এরপর আমি কি করব, তোমাদের জন্য আইডিও স্পেশাল কিছু স্পেসিফিক ইউটিউবে আমি সেশন নিয়ে আসবো, যেগুলো আমি প্রথম প্রিভিয়াস ইয়ারে প্র্যাকটিস করাবো, তারপর তোমাদের ইন্ডাস্ট্রি পার্টটা প্র্যাকটিস করাবো, তারপর আমি তোমাদের এই যে সায়েন্স যেরকম কোশ্চেন এসছে না, সায়েন্স
তারপরে তোমাদের ধরো এখানে ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, স্ট্যাটিক জিকে, এইগুলো নিয়ে কিন্তু আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। ঠিক আছে, তো আমাদের সাথে থাকো এবং আমাদের অ্যাপ্লিকেশনে এই পিডিএফটা দিয়ে দিচ্ছি, অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। টিল দেন, থ্যাংক ইউ।